আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি সিঙ্গাপুরে একটি ফ্লাইওভারের উপরে, যেখানে দাঁড়িয়ে আমি এখন ভিডিও করছি। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যারা সিঙ্গাপুরে নতুন আসবেন, মানে আনস্কিলে এসে সিঙ্গাপুরে স্কিল করবেন, তাদের জন্য আজকে একটি সতর্কমূলক ভিডিও। কেন বলছি সেটা সতর্কমূলক ভিডিও? আপনি যদি সিঙ্গাপুরে আনস্কিলে কাজ করতে যান, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনার মাথায় রাখতে হবে, অথবা আমি আপনার সাথে সে তথ্য শেয়ার করছি। ধরে নিন আপনি সিঙ্গাপুরে $18 বেসিক বেতনে আপনি সিঙ্গাপুরে আসলেন। তো $18 বেসিক বেতনে আর সাথে যদি আমরা 2 ঘন্টা ওভারটাইম যুক্ত করি, তাহলে আপনার সর্বমোট স্যালারি আসবে হচ্ছে প্রায় ধরেন $700। অ্যারাউন্ড $700 আপনার বেতন আসবে। কিন্তু এই $700 সিঙ্গাপুরের বর্তমানে যে খাবারের খরচ আছে, মানে আপনি যেটা না খেয়ে তো আর আপনি কাজ করতে পারবেন না। আপনাকে মিনিমাম অলমোস্ট $300 আপনাকে এক্সপেন্ড করতে হবে। আপনার খাবার দাবার, ফোন বিল, আনুষঙ্গিক যাতায়াত, বন্ধুদের সঙ্গে দেখা করা, এরকম একটা খরচ আপনার আছে। তো $700 যদি আপনি বেতন পান, তাহলে $300 মাইনাস দিলে আপনার টিকবে হচ্ছে প্রায় ধরুন $400 মতো। তো অ্যারাউন্ড 700-800 টাকার ভিতরে বেতন পায়। 800 টাকা বেতন পেলেও আপনার $300 খরচ হলে আপনার প্রায় সেভিং থাকবে হচ্ছে শুধুমাত্র ধরেন $400 থেকে $500 মতো। তো $500 যদি আপনার $400 অথবা $500 সেভিং হয়, তাহলে বাংলাদেশি টাকায় হয় হচ্ছে আপনার প্রায় 40-45 হাজার টাকা বা আর একটু বেশি, এরকম আর কি। তো আপনারা যদি এভাবে আসেন, তাহলে আপনি চিন্তা করেন আনস্কিলে আসতে হলে আপনার কিন্তু অলমোস্ট 12 লক্ষ টাকা আপনার খরচ হবে বর্তমানে। আর যদিও আপনি আসার ইচ্ছা থাকে সিঙ্গাপুরে, তাহলে আপনার নিকটস্থ যদি কোনো আত্মীয় সিঙ্গাপুরে থাকে, মানে কাজ করে, তাদেরকে রেফারেন্সের মাধ্যমে ভালো একটি এজেন্সির মাধ্যমে আসবেন। যেহেতু তারা সিঙ্গাপুরে থাকে, তারা আপনাকে একটি ভালো পরামর্শ দিতে পারবে। তো এটা হচ্ছে আমার একটি আপনাদেরকে বলতে পারেন একটা গাইড করলাম। আর আপনি যাকে চিনেন না, তার সাথে আপনি লেনদেনে বিরত থাকুন, কারণ এটা কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু আপনি অর্থ দিয়ে সমস্যায় পড়তে পারেন। তো আনস্কিলে আসার প্রসেসটা মূলত হচ্ছে, বর্তমানে কিছু বাংলাদেশি এজেন্সি আছে সিঙ্গাপুরে, যারা এসপাসের মাধ্যমে, মানে বাংলাদেশ থেকে লোক এনে বলে যে তাদেরকে স্কিল করাবে। কিন্তু মূলত অনেকের ক্ষেত্রে অনেকে স্কিল করতে পারে, আবার অনেকে স্কিল করতে পারে না। 1 বছরের একটি কন্ট্রাক্ট থাকে, সেই কন্ট্রাক্ট শেষ হলে দেখা যাচ্ছে কি তাকে আবার ফেরত পাঠিয়ে দেয়। আপনি যদি স্কিল না করতে পারেন, তাহলে কিন্তু আপনি পুরোপুরি ব্যর্থ। কেন ব্যর্থ? যে আপনি এতটুকুগুলো টাকা খরচ করে আপনি কিন্তু স্কিল করতে পারলেন না। স্কিল না করার কারণে আপনাকে কিন্তু একটা পর্যায়ে দেশে চলে যেতে হলো, কিন্তু আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হলো, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন, এবং নিজের লজ্জা অনুভব করবেন যে আপনি সিঙ্গাপুরে গিয়েছিলেন কিছু করার জন্য, কিন্তু কিছু করতে পারেননি। তো সে বিষয়ে আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর ভবিষ্যতে অবশ্যই আপনারা ভালো এজেন্সি এবং আত্মীয়দের মাধ্যমে, পরিচিত এজেন্সি, তাদের মাধ্যমে আসেন। অন্ততপক্ষে সেই আত্মীয়কে যে বলতে পারবেন, তুমি আমাকে সেই এজেন্সিটা পরিচয় করিয়ে দিয়েছিলে, এতটুক শক্তি কিন্তু আপনি পাবেন। আর যখন আপনি চিনেন না, জানেন না, কোনো এজেন্সির মাধ্যমে আসবেন, তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, যে গত সপ্তাহ হয়তো একজন আমাকে চট্টগ্রাম বাঁশখালী থেকে আমাকে ফোন করেন। তো উনি আমাকে বলেন যে, ভাই আমি তো একজনকে 2 লক্ষ টাকা দিছি, উনি আমাকে বলেছিল মালদ্বীপ নেবে, এখন তো মালদ্বীপ নিতে পারে না,
তো না নিতে পেরে এখন বলতেছে যে আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে 6 মাসের জন্য, এবং 6 মাস আমি ওইখানে কাজ করতে পারবো। আসলে সিঙ্গাপুরে 6 মাসের কোনো ওয়ার্ক পারমিট দেওয়া হয় না। আপনাকে সিঙ্গাপুরের যে সিস্টেম অনুযায়ী আপনাকে দেওয়া হবে হচ্ছে, প্রথমত আপনাকে দেওয়া হবে আইপি। আপনাকে যে কোম্পানি আপনাকে দেবে সেই কোম্পানি আপনাকে একটা আইপি দেবে। অবশ্যই আইপি দেওয়ার সাথে সাথে আপনার যে থাকার জায়গা, আপনি যে জায়গায় থাকবেন সে থাকার জায়গাও কোম্পানির ঠিক করতে হবে, এবং আপনার নামে সিকিউরিটি বন্ড করতে হবে। সিকিউরিটি বন্ড যদি না করে তাহলে এই দুইটা জিনিস, এই তিনটা জিনিস যদি আইপি, সিকিউরিটি বন্ড, থাকার জায়গা, আর আপনার কোম্পানির যে কোম্পানি আইপি করছে সেটা তো লেখাই থাকবে ওই কোম্পানিতে। তো এই তথ্যগুলো আপনার থাকতে হবে, তখনই কিন্তু আপনি সিঙ্গাপুর ইমিগ্রেশন করে সিঙ্গাপুরে ঢুকতে পারবেন। আর যদি এই তথ্যগুলো আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। শুধু আইপি হলেই আপনি ঢুকতে পারবেন না। সো আপনাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্য। আর যারা আনস্কিলে আসবেন অবশ্যই অনেক বিবেচনা করে আসবেন, যে আপনি 12 লক্ষ থেকে 14 লক্ষ টাকা খরচ করে আপনি 40 থেকে 50 হাজার টাকা বেতন পেতে পারেন। এরকম একটি ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিলাম নতুন অবস্থায়। এবং আপনার যদি লম্বা সময় করার ইচ্ছা থাকে সিঙ্গাপুর, যদি আপনি স্কিল করতে পারেন, তাহলে হয়তো আপনি ধীরে ধীরে আপনার স্কিল ডেভেলপ করবেন, আপনার কাজের এক্সপিরিয়েন্স অর্জন করবেন। তখন দেখা যায় আপনি এক পর্যায়ে ভালো একটি বেতন পেতে পারেন। অলমোস্ট ধরেন আপনার 1 লাখ, 1.5 লাখ বা 2 লক্ষ টাকাও বেতন পেতে পারেন। সেটা হচ্ছে আপনার যোগ্যতার উপরে এবং আপনার যে কোম্পানি, সে কোম্পানির কাজের উপর ভিত্তি করে। যে কোম্পানি যদি কাজ বেশি থাকে তখন সেই কোম্পানি কিন্তু আপনাকে অটি দিতে বাধ্য থাকে। এখন আপনি যদি অটি বেশি পান তাহলে আপনার ইনকামের সুযোগ ভালো থাকে। আবার যদি অটি কম থাকে, বেসিকের উপর নির্ভরশীল হন, তাহলে কিন্তু এত টাকা খরচ করে এসে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো আর যারা বাংলাদেশে আসবেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। আর আমাদের এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আর ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেশন নিয়ে আসব। আর আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন কিন্তু অসাধারণ একটি ভিউ। আমি যেহেতু ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে আছি, সিঙ্গাপুরটা খুব সাজানো গোছানো, এবং এই সাজানো গোছানোর কারণে কিন্তু সিঙ্গাপুরটা এত সুন্দর। আপনারা হয়তো এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কতটা গোছানো একটি দেশ। আসলে এটা কিন্তু সিঙ্গাপুরের একবারে বলতে পারেন যে ব্যাক সাইড, এইদিকে কমিউনিটির লোক বসবাস করে না। আমাদের মতো যারা ওয়ার্কার আছি তারাই বেশিরভাগ বসবাস করে, অথবা বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠানগুলো এখানে আছে। তো এই জায়গায় যদি এত সুন্দর হয় তাহলে যারা সিটিতে বসবাস করে, যারা সকল সুযোগ সুবিধা নিয়ে বসবাস করে, তারা তো অনেক অনেক ফ্যাসিলিটি বুক করে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব